পুরীতে ডে 3। আর আমরা উঠেছিলাম সকাল 7টার সময়, তখন বৃষ্টি পড়ছিল। আর এখনের ওয়েদারটা দেখো, এখন বাজে 8টা, আর এখন দেখো বৃষ্টি কিন্তু নেই। আমি তো রেডি হয়ে গেছি, আর দাদা দেখি রেডি হয়েছে কিনা। এই চলো চলো চলো, আরে চলো আর দৌড়। এখন 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 কেউ পেট মারে? তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। এমনি 7টার সময় উঠলাম, বৃষ্টি হচ্ছে, এখন 8টা বাজে, তাড়াতাড়ি চলো। চলো, এখন বাইকের চাবি নিয়ে নিয়েছি, আমাকে বলে এখন নিজেই বডি রাখাচ্ছি। আরে বডি না চুলকাচ্ছি, হাট বন্ধ করো। এখন বিচে চলে এসেছি, আর আবারও বৃষ্টি পড়ছে, মানে শান্তি নেই। ভাবলাম 7টার সময় উঠেছি, 8টার সময় ভাবলাম যে একটু শান্তি পাবো, এখন বৃষ্টি নেই, আরামসে করতে পারবো। আজকেও সেই রকম লোক নেই, দেখতেই পাচ্ছ বিচে একদম খালি, একদমই সেরকম ক্রাউড নেই। ওই দিকটা একটু ক্রাউড আছে, কিন্তু এই দিকটা ক্রাউড নেই। আর দোকানপাটও সবই বলতে গেলে বন্ধ, 1টা থেকে 2টো দোকান খোলা, এছাড়া দোকানই খোলা নেই বিচে। আর সমুদ্র আজকেও ভালোই উত্তাল আছে। এখন চলে এসেছি চা খেতে। আর আগের দিন এইটা খেয়েছিলাম, তাই তো, কালকে এটা খেয়েছিলাম, তাই আজকে কোনটা খাও? এটা খাও, গোল খাই। তুমি এই গোলটা খাও, আমি এই গোলটা খাই তাহলে। হ্যাঁ চাটা দাও। এই চা চলে এসেছে, আজকে দুধ চা খাচ্ছি। আগের দিন লেবু চা খেয়েছি, তাই আজকে দুধ চা খাচ্ছি। এই যে দুটো দুধ চা। তো এখন আমাদের চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমরা এখন একটুখানি ভিউ খাচ্ছি। এখন আমরা একটুখানি ভিউ দেখছি সমুদ্রে, আর সেই একই পোজ, শুধুমাত্র মুখটাও একই, শুধুমাত্র চশমাটা আছে। একই কথা, ভালো লাগছে না। যাই হোক, আজকে আমাদের এখানে লাস্ট ডে, কালকেই আমরা বেরিয়ে যাচ্ছি। এখন কোথায় যাব? মোহনার দিকে যাই। চলো তাহলে একটুখানি মোহনার দিকে যাওয়া যাক। মোহনা যাওয়ার আগে একটুখানি হোটেলে চলে এসেছি, কারণ একটুখানি এই ড্রেসটা একটু বদলে নিই, কিছু ফটো তুলতে হবে, তাই জন্য আমি ফুল রেডি হয়ে গেছি। আর এখন যাব মোহনা, চলো। তো এখন চলে এসেছি মোহনাতে, আর ওই যে দেখতে পাচ্ছ ওইখানে হচ্ছে মোহনা। এই ভেতরে এই একদম ওই লাস্টের দিকে যেতে হবে, ওই যে ওখানে একদম লাস্টের দিকে যেতে হবে ওইখানে। কিন্তু আমরা এখানে গাড়িটা রাখবো কোথায়? আর এখানে তো জানো, গাড়িটা রাখলে যে কেউ এসে, ওই আগের দিন তোমাদের দেখিয়েছিলাম যে ট্রাক করে এসে তুলে নিয়ে চলে যায়, সেই জন্য ভাবছি আর যাবো না, তাই না? তাই তো, দেখি তো এইদিকে বাজার দিকে যাই, দেখি কিছু কেনাকাটি আছে, কিছু করে তারপর এখান থেকে বেরিয়ে যাবো। আর তোমাদের এই সমুদ্রের ভিউটা কেমন লাগছে একটু সবাই বলো। আর এই দিকটা তো পুরো খালি, তোমরা জানো মোহনার দিকে পুরো খালি থাকে। তো চলো। আসার পর গাড়িটা যে নোংরা হয়ে রয়েছে, আবার কালকে বেরাবো, প্রচণ্ড বেশি নোংরা হয়ে রয়েছে, জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে নাকি, তাই একটু ধোয়াবো গাড়িটা। জাস্ট চেনটা দেখো, চেনটা যাতে জমজম পড়ে গেছে, দেখো চেনের অবস্থা দেখো, এই দেখেছো পুরো রাস্ট পড়ে গেছে। আগের দিন আসার সময় চেন লুপ করে আসা হয়েছিল, তাই এদের কাছ থেকে এখানে দাদাগুলো খুব ভালো, একটা কল দিয়েছে আর পাইপটাও দিয়ে দিয়েছে। কল দিয়েছে মানে কল ছিল, মানে কলের এটা খোলা ছিল না, যাই হোক ওটা দিয়েছে। এখন একটু গাড়িটা ধোয়াবো, আর সব যাবো হলো স্নান করতে। আর সব থেকে বড় কথা হচ্ছে এরা এখানে পাইপও দিয়ে দিয়েছে ধোয়ানোর জন্য, এই ফেসিলিটিগুলো কিন্তু সব জায়গায় পাওয়া যাবে না। এখন গাড়িটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, জলটা পেয়েছি বলে। তো এখন গাড়ি ধোয়ানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, একদম দেখতে পাচ্ছি একদম সব জায়গা পরিষ্কার হয়ে গেছে। এখন তো এখন যাবো বিচে, তো চলো বিচে যাবো। তো এখন দাদা এনার্জি পাচ্ছিল না, তাই জন্য একটা, আরে খোলার আগে দেখাও, এই তো এনার্জি ড্রিঙ্ক কিনে নিয়েছে, ক্যাম্পার 50 টাকা নিয়েছে। আর একদমই এনার্জি পাচ্ছিলাম না, এবার সমুদ্রে স্নান করতে গেলে এনার্জি না হলে এনজয় কীভাবে করবো, তাই ভাবলাম একটু এনার্জি ড্রিঙ্ক খেয়ে, এনার্জি ড্রিঙ্ক পাই নাকি। হ্যাঁ, আর আমরা আবার এই সিটের নিচে আমাদের ফোনটা আর 50 টাকা আছে, টাকা রেখে দেবো। হ্যাঁ। আর এখন যাবো স্নান করতে, আর পুরো বিয়ারের মতো খেতে। তুমি বিয়ারের মতো বিয়ার খেয়েছো নাকি আগে? মানে খাইনি, মানে গন্ধে ওরকম মনে হচ্ছে। যাই হোক, এখন যাবো স্নান করতে। আর আজকে ভিডিও কিছু করবো না, তো চলো ফোনটা রেখে দিয়ে আমি স্নান করতে যাই, তারপর একেবারে ঘরে গিয়ে দেখা হবে। তো এখন আমরা রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। এখন আমরা কোথায় বেরোচ্ছি? জয় জগন্নাথ। জয় জগন্নাথ বলতে মন্দির। চলো মন্দিরে যাওয়া যাক। এখন গাড়ি নিয়ে একটুখানি আমরা মন্দিরের দিকে যাচ্ছি, এই সাইডে আমাদের বিচ, আর আমাদের গাড়ি করে আমরা এখন মন্দিরের দিকে যাব। এখন আমরা মন্দিরের সামনে চলে এসেছি, পিছনে আছে মন্দির। আর আমরা এখন এখানে গাড়িটা পার্কিং করে দিয়েছি, এটা পুরো ফ্রি পার্কিং। আর এই যে পিছনে মন্দির, আর আমরা দেখো চটি আমি পরে এসেছি, দাদা পরে আসিনি, ঠিক আছে। এবার কি করব দেখো, আমাদের কাছে আছে ফোন, ঠিক আছে। তো এই ফোনটা নিয়ে ঢুকতে পারবো না, হ্যাঁ, এই ফোন এখানে রেখে দেবো। ফোনটা আমার হচ্ছে বাইকের, এটা ছোট ডিকি, ঠিক আছে, ছোট ডিকির মধ্যে ঢুকাবো। আর চটিটা কি করবো সেটাও তোমাদের দেখাচ্ছি।
ফ্রিতে রাখার নিনজা টেকনিক। এটা হচ্ছে আমাদের নিনজা টেকনিক। আমরা এই লকটা নিয়েছিলাম, যে সাইকেলের যে লকটা আছে, এই লকটা দিয়ে এখন আমরা এই লকটা দিয়ে চটিটাকে এরকমভাবে লক করে দেবো। লক করে এটার সাথে লাগিয়ে দেবো। লাগিয়ে দিয়ে আমাদের ফ্রিতে জুতোও রাখা হয়ে গেল, প্লাস ফোনও রাখা হয়ে গেল। চলো এখন এই ফোনটা করে রেখে দেবো। তো এখন ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে এসে কথা বলছি। আমরা এখন দর্শন করে চলে এসেছি। আর দর্শন করে কেমন লাগলো বলো? পুরো শান্তি হয়ে গেল মনটা। তো এখন আমরা বাড়ি যাব। সো আমাদের সেই চটি এই লকটা দিয়ে লক করে রেখেছিলাম। তোমরাও যদি কেউ আসো এরকম লক নিয়ে এসে লক করে রাখবে, সব থেকে ভালো, কাউকে পয়সা দিতে হবে না। তো এখন চলে এসেছি এই দাদার দোকানে, দুটো চা অর্ডার করে দিয়েছি। আর দাদা তো খালি পায়ে চলে এসছে, ডাইরেক্ট খালি পায়ে। তো আমাদের চাও চলে এসছে, আর চা খেয়ে মনে হচ্ছে খুব খুশি। দেখি একটু মুখটা দেখি। খাইনি এখনো। ও খাওনি? ঠিক আছে। খুশি না, বাবা নেই তাই। কি খুশি না, বাবা নেই তাই। ঠিক আছে, চলো বাবা আসলে পরের বার হয়ে যাবে। পরের আসবই বার না হয়ে বাবা যাবে। ছাড়া। ঠিক আছে, পরের বার মেয়েজাকে নিয়েই আসবা। এখন চা খাওয়া কমপ্লিট হয়ে গেলে একটু সমুদ্রের হাওয়াকে আমরা যাব মার্কেটিং করতে। কি করতে? ঘোড়ার পিঠে। ঘোড়ার পিঠে? ঘোড়া না, ওটা তো বাঘ, টাইগার। টাইগার? ও আমার টাকা। ও আচ্ছা, এখানে হচ্ছে ওই ঘোড়াটা, ওই ঘোড়ার কথা বলছো মনে হয়। হ্যাঁ, হট। এখন গাঙ্গুরামে এসছি, গজা কিনবো। আর দাদা ভেতরে চলে গেছে। তো গাঙ্গুরামের হচ্ছে পার কেজি রেট হচ্ছে, দেশি হচ্ছে 500 টাকা, আর সুগার ফ্রি যেটা আছে সেটা হচ্ছে 300, আর এক সানফ্লাওয়ার সেটা ওটাও 300, আর একটা যে সানফ্লাওয়ার আছে, সানফ্লাওয়ার মশালাটা 300, আর নর্মাল সানফ্লাওয়ার হাজারটা 250, সব থেকে কম 250। আমরা অনেক কিছু বাজার করে নিয়েছি, দেখতে পাচ্ছ পুরো হাত দাদার পুরো ভরে গেছে। কত কিছু কিনে নিয়েছে? এত কিছু কিনেছো কেন? কিছুই না, আবার কবে আসবো না আসবো, আমি তো ভাবছি বাইকে বেঁধে নিয়ে যাবো, কি করে নিয়ে তো নিলাম। সেটা তো সব থেকে বড় কথা। আর একটা জিনিস, এখন যাবো কাকাতুয়াতে, চলো। হ্যাঁ চল। কাকাতুয়াতেও চলে এসেছি, আর দাদা ভেতরে গেছে। আর এই যে কাকাতুয়া, আর এখানে বললো একরকমই আছে, 200 টাকা করে কেজি। তখন আমাদের কাকাতুয়া থেকেও নেওয়া হয়ে গেছে। এখন এত বাজার করে আমরা উঠছি। এমন কিছু মজা না, তাও 2 হাতে অনেক কিছু হয়েছে। বাবারা যখন আসে তখন তো তখন আরো বেশি হয়। জায়গা থাকে। হ্যাঁ, এখন আমরা চলে এসেছি খেতে। আর আজকে আমরা রাতে ডিনার করব হচ্ছে পনির বাটার মশলা, আর তার সাথে পরাঠা। লাচ্চা পরাঠা বলেছিলাম, লাচ্চা পরাঠা শেষ হয়ে গেছে, তাই পরাঠা আমার একটা, দাদার একটা, তাই তো। এখন আমাদের পনির বাটার মশলা চলে এসছে, আর একটা করে পরোটা দিয়ে এনেছি। তারপরে আরও একটা অর্ডার করে দিয়েছি, 2টো পরোটা আর পনির বাটার মশলা। এই যে তুলছে, এই যে আমাদের পনির বাটার মশলা তুলছে। ওয়েট করা যাবে। হ্যাঁ, আর গান চলছে, আমার কপিরাইট চলে যাবে, বন্ধ করে দিলাম। শেষ পর্যন্ত আমাদের আজকে পুরী ট্রিপ শেষ, আর আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর দাদা একটা লাস্ট কি আছে, কোকা-কোলা। হ্যাঁ, কোকা-কোলা নিয়ে এসছে, খোলো একটু খাই। যাই হোক, এখন বহুত কাজ রয়েছে। হ্যাঁ। ঘরে ঢোকার আগে ভাবছিলাম যে এখন ঘুমাবো, রেস্ট নেবো, কালকে সকালে উঠবো। এসে ঘর থেকে মাথায় আসলো সব এখন গোছাতে হবে। একবার তোমাদের একটু জায়গাটা দেখাই। এইখানে দেখো আমাদের রাইডিং গিয়ার গুলো, আর দেখো এখানে সব কি অবস্থা হয়ে রয়েছে। দেখো খুব বাজে অবস্থা, চটি ফটি সব প্যাক করতে হবে। একদম ব্যাচেলার রুম বানিয়ে নিয়েছি আমরা। তো এখন প্যাক করে নিই, প্যাক করে কালকে সকালে লাগেজটাকে বেঁধে সকাল সকাল বেরিয়ে যাবো, অনেক কাজ রয়েছে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে? লাইক, শেয়ার, কমেন্ট সবকিছু করে দিও। আর এরকম অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব। তো আজকের ভিডিওটা এইটুখানি, দেখা হবে নতুন একটা রাইডে, নতুন একটা ব্লগে। আজকের জন্য টাটা, বাই বাই। বাই।